আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। নির্বাচন কমিশন আগামী 21শে মে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। ভোট পরবর্তী হিংসা রুখতে নির্বাচন কমিশন বিভিন্ন জেলায় কড়া পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার ৮৬.৮৩%, ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের অভিরূপ ভদ্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। একটি প্রতিবেদন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১.৫ দশকের শাসনের অবসান ঘটেছে গতকাল। আগামীকাল নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। ২৫শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। শপথ গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণ পরেই তিনি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানেই বিজেপি পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচিত হবেন। এরপর রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানানো হবে। আগামীকাল ব্রিগেডে শুধু মুখ্যমন্ত্রী নন, মন্ত্রিসভার আরো বেশ কয়েকজন সদস্য শপথ নেবেন বলে জানা গিয়েছে। তারপরে বিধানসভা ভবনে বসবে নতুন রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক। পরবর্তীতে মন্ত্রীদের দপ্তর ঘোষণা করা হবে। বিজেপি সূত্রে খবর, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গডকরি, জেপি নাড্ডা সহ একাধিক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, দলীপ ঘোষ সহ দলীয় নেতৃবৃন্দ। সেখান থেকে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মহাকরণ থেকে পরিচালিত হবে নতুন সরকার। সেই লক্ষ্যে মহাকরণের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলছে দ্রুত গতিতে। ইতিমধ্যে সেখানে আরো ৩০০ জন কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে এই ভবনটিতে ৬০টি ক্যামেরা থাকলেও নিরাপত্তার জন্য আরো ৮০টি নতুন ক্যামেরা বসানোর সুপারিশ করা হয়েছে। মহাকরণের সংস্কারের কাজও চলছে জোর কদমে। নির্বাচন কমিশন আগামী ২১শে মে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। ঝাড়খণ্ড ক্যাডারের ২০০৯ ব্যাচের আইএএস অফিসার মুথু কুমার আলাগু মুথুকে ফলতা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাকে ৮ই মের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গ্রহণ, গণনা, ফল ঘোষণা এবং স্ট্রং রুম সিল হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে থাকতে হবে। অন্যদিকে ব্যয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে ২০১৪ ব্যাচের আইআরএস অফিসার আর.সি. মার্ডিকে। কমিশন জানিয়েছে নির্বাচনী খরচের উপর নজরদারি, রিপোর্ট সংগ্রহ এবং ভোট প্রক্রিয়া সংক্রান্ত আর্থিক পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন তিনি। ভোট পরবর্তী হিংসার প্রেক্ষিতে মুর্শিদাবাদে পুলিশ জেলার ২৩টি থানা এলাকায় অশান্তির ঘটনায় যুক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চলছে। গত বুধবার রাতে অভিযুক্ত ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মুর্শিদাবাদে তৃণমূলের হাতে দখল হয়ে যাওয়া দলীয় কার্যালয় পুনরুদ্ধার হয়েছে বলে সিপিএম দাবি করেছে। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আজিমগঞ্জ বারদুয়ারি এলাকায় কার্যালয় ২০১৭ সাল থেকে তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে অভিযোগ। অন্যদিকে মুর্শিদাবাদের ইসলামপুরের চকগ্রামে তৃণমূল কংগ্রেসের জবরদখল করে রাখা এক ব্যক্তির দোকানঘর পুনরুদ্ধার করে ঘর মালিককে ফেরত দিল বিজেপি নেতৃত্ব। যে কোনো রকম হিংসার ঘটনা রুখতে মালদা জেলা প্রশাসন সব রকমের উদ্যোগ নিয়েছে। এলাকায় শান্তি রক্ষায় কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ করার নির্দেশ দিয়েছেন জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। মুর্শিদাবাদের নওদায় পরিত্যক্ত ইট ভাট্টা থেকে